সুধা সুধা। ওমা, তোরা সকলে এত সকালে? ও মা, রাজবাড়ি থেকে পালকি এলো বলে তোকে একটু সাজিয়ে দিতে হবে না, তাই তো এলাম আমরা। শোন, তোর শাড়ি গয়নাগুলো বের কর তো দেখি। সেসব তো নেই। তুই রাজরানী হবি আর তোর শাড়ি গয়না এগুলো নেই? কি করে থাকবে বল? যার মা নেই, বাপ নেই, তাকে নতুন শাড়ি কেই বা দেবে? বলো যা, বাপ নেই মা নেই বলে নতুন শাড়ি গয়না পরতে পারবে না? কেন কেন আমি নেই বুঝি? আমি আমি আছি তো মুখপুরি। কি রে, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? এই শোন, দেখ, নতুন জামা কাপড় না পেলে যা আছে তাই দিয়ে সাজিয়ে দেবো। তোর একটু খুঁজে দেখ দেখি। এইটাই দেখ, এইটাই দেখ, যা যা আছে তাই দিয়ে সাজিয়ে দেওয়া যাবে। দেখ, এই তো কত কিছু আছে, আর তুই বললি কিছুই নেই। তুই কি রে সুধা? কত কিছু মানে? এই তো রেশমি ফুল তোলা শাড়ি, কানের ঝুমকো, গলার হার সবই তো আছে। এই শাড়ি, এত গয়না সব এলো কি করে? তবে কি আবার মা এত সব করেছে? সত্যি আমার জন্য তুমি কত ভাবো মা। এই তো দেখ, এত সব শাড়ি গয়না এগুলো কার? আমার মায়ের। আসলে পড়া হয় না তো, তাই মনে ছিল না। প্রণাম যুবরাজ। যুবরাজ, এবার আমাদের গ্রামের দিকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, যার ফলে আমরা চাষাবাদ কিচ্ছু করতে পারিনি। মহারাজ এবারে আমাদের খাজনা মুকুব করে দিয়েছেন ঠিকই, কিন্তু কিন্তু এইভাবে যদি অনাবৃষ্টি চলে, আমরা যদি চাষাবাদ না করতে পারি, তাহলে যে আমরা না খেতে পেয়ে মারা যাবো। যুবরাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। যুবরাজ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তোমরা কোনো চিন্তা করো না, নক্ষত্রগড়ে কেউ অনাহারে মরে না। তোমাদের জন্য রাজকোষ থেকে মাসোহারার ব্যবস্থা হবে, আর এই নিয়ম তো মহারাজ অনেক আগেই করে রেখেছেন। ক্রমশই আমি কিছু বলতে চাই। বলো কুমার। ক্রমশই এই মাসোহারা এই সমস্যার সাময়িক সমাধান করে দিতে পারে, তবে সম্পূর্ণ সমাধান করতে পারবে না। কৃষিকাজ জলের উপর নির্ভরশীল, তাই যখনই অনাবৃষ্টি হবে এই সমস্যা আবার দেখা দেবে। তাই আমার মনে হয় আমরা যদি প্রজাদের জন্য একটা নিয়মিত জলের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমরা এই সমস্যার পূর্ণাঙ্গ সমাধানের দিকে এগোতে পারবো। তুমি ঠিক কি করতে চাও কুমার? ক্রমশই যেসব এলাকায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়, সেসব এলাকায় আমি স্থায়ী কূপ খনন করাতে চাই। নদী থেকে খাল কেটে সেচের জল এনে দিতে চাই জমি অবধি। এই কাজ এমন কিছু কঠিন নয়, আপনি দয়া করে এর ব্যবস্থা করুন খুড়োমশাই। এ তো দারুণ প্রস্তাব কুমার। আমি এখনই কূপ খনন করার নির্দেশ দিচ্ছি। আর শুধু এই গ্রামগুলোতেই নয়, মহারাজের অনুমতি নিয়ে আমি সারা নক্ষত্রগড় জুড়ে এই কাজ করব। সবাই বলো, জয় যুবরাজ সামন্তকের জয়। জয় যুবরাজ সামন্তকের জয়। জয় নক্ষত্রগড়ের জয়। জয় মহারাজের জয়। জয় রাজার জয়। জয় রাজার জয়। প্রণাম মহারাজ। মহারাজ, যুবরাজ সামন্তক আজ এক মুহূর্তে এক বড় সমস্যার চিরকালীন সমাধান করে ফেলেছেন। কুমার সামন্তক, তোমার এই প্রজাপালন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে তুমি যে ভালো রাজা হবে আমি তা জানি। কিন্তু কুমার সামন্তক, তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে তোমার যেন প্রতিটা পদক্ষেপ
রাজকীয় হয়। রাজার শরীরে রাজ রক্তই থাকে, এটা তুমি আজ আবার প্রমাণ করলে কুমার। আশা করি তুমি তোমার নিজের অবস্থান মনে রাখবে। দেখো আমার সঙ্গে কে এসেছে। তোমার রাজকার্য পরিচালনা দেখতে স্বয়ং যুবরানী এসেছে। বাবা, আপনি আমায় যতই বোঝান না কেন যে সাগরিকাই আমার আসল স্ত্রী, সুধা আমার কেউ নয়, আমি তা মানি না। সুধাই আমার আসল স্ত্রী। রাজ পরিবারের কেউ না হয়েও সে আমার আপনজন। আর আমি এও জানি সাগরিকা সুধার ক্ষতি করতে চায়, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ সুধার ক্ষতি করতে পারবে না, কেউ না। এত কি ভাবছেন যুবরাজ? আমি আশায় কি আপনি খুশি নন? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জঙ্গল থেকে একটা পাগলা হাতি লোকালয়ে ঢুকে পড়েছে, সব তছনছ করে দিচ্ছে। প্রজারা ভয়ে হাহাকার করছে, পালাচ্ছে। হাতির পায়ের তলায় অনেকের প্রাণ গেছে। হাতিটা বোধহয় এইদিকেই আসছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। সে কি? চলুন, আমরা এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি আসুন। দাঁড়াও, আমিও যাব। চলো সবাই। পাগলা হাতি লোকালয়? সুধাও তো সেই একই পথ দিয়ে আসবে। এই পাগলা হাতি কি সুধাকে ছেড়ে দেবে? না না, ছাড়তে দেওয়া তো যাবে না। এই দেখ কত সুন্দর লাগছে তোকে, দেখ একদম রাজরানীর মতন। এই পালকি এসে গেছে। চল 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 চল। মা, চল সুধামা, চল বাচ্চা, আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না মা, আজকে তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার কুটিরে যেও, কিন্তু আজ তুমি আমায় পৌঁছতে যেও না মা। সে কি কথা বাছা? পথে তোর কত বিপদ ওত পেতে বসে আছে তুই জানিস? কত লোক তো শত্রু আছে, তারা তো সব সময় ক্ষতি চাইছে মা গো, ক্ষতি চাইছে। যাক, আমার বিপদ হলে আমি ঠিক সামলে নেব বুড়িমা। জেদ, বড্ড জেদ তোর। অত কিসের জেদলা মুখ পুরি? হ্যাঁ বল, এত জেদ ভালো না। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন আমি যাবো না, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওই রাজবাড়িতে রাক্ষস আছে, রাক্ষসী আছে। কি বলছো তুমি বুড়িমা? রাক্ষস রাক্ষসী? হ্যাঁ, নত কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যখন নিজের চোখে দেখবি তখন বিশ্বাস করবি। মাগো মাগো, একটা কথা তুই ভালো করে মাথায় রাখ, তোকে সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। কথা দে, কথা দে তুই সাবধানে থাকবি। হ্যাঁ, আর যাওয়ার সময় তোর বাপ পিতামহের ওই প্যাটরাখানা সঙ্গে করে নিয়ে যাস, কেমন? সুধা, সুধা, পালকির বাহকেরা যে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে। চল 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 চল। চলো চল। হ্যাঁ, যাচ্ছি। চল 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 চল। চল, দেরি হয়ে যাচ্ছে সুধা। কি ব্যাপার রাজকন্যা? হ্যাঁ, এত জরুরি তলব? একটা খুব ভালো খবর পেয়েছি, তাই সেটা আপনাকে জানাতে ইচ্ছে হলো। ভালো খবর? হ্যাঁ, একটা পাগলা হাতি লোকালয়ে ঢুকে পড়েছে, আর এখন এই মুহূর্তে
হাতিটা এইদিকেই আসছে। কিন্তু এতে এত আনন্দিত হচ্ছ কেন? হ্যাঁ, না, এতে আনন্দিত হবার মতো কিছুই হয়নি, কিন্তু এই রাস্তায় যখন সুধা পালকি করে আসবে আর ওই পাগলা হাতিটা পালকি সমেত সুধাকে পিষে দেবে, তখন তো ব্যাপারটা আনন্দেরই হবে, তাই না? রাজকন্যে, আহা, কেউ আমাদের সন্দেহ করবে না। সুধাকে তো মেরেছে ওই হাতি। সেটা আর আমি আর আপনি কি জানি বলুন? কিছুই তো জানি না। এতে কি হবে? সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। সাবধানে থাকিস সুধা, তোরাও সাবধানে থাকিস। রাজবাড়িতে গিয়ে আমাদের ভুলে যাবি না তো? ভুলে যাব কেন? তোদেরকে ভুলে গেলে যে নিজেকেই ভুলে যাও। মহুলতলি, তোমায় ছেড়ে আজ আমায় চলে যেতে হচ্ছে, কিন্তু জেনো মনে মনে আমি তোমার কাছেই আছি সারা জীবন। আসি রে। তোমরা পালকি তোলো। একটু দাঁড়াবে? মা, মনে 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 সবসময় এটাই চেয়েছিল, তুই রাজবাড়ি যাবি, রাজ রানী হবি। আজ আজ যেতে দেওয়ার সময় কেন এত পিছু টান বল দেখি? কেন? পোড়া চোখে জল শুকাতেই চাইছে না, শুকাতেই চাইছে না। দেখ, যেতে কি আমারও মন চাইছে মা, তবে যেতে যে হবে। মাঝে মাঝে আমি তোমার থানে আসবো, এসে প্রদীপ জ্বালিয়ে যাব। তোমার থানে প্রদীপ না জ্বাললে যে আমার মনই ভরে না মা। আর শোনো, তোমার যখনই মিঠাই খেতে ইচ্ছে করবে আমাকে মনে করো, আমি ঠিক চলে আসবো। সুখে থাক বাছা, সুখে থাক, ভালো থাক। একটা কথা বাছা, আমার কথা হেলা হেলা করিস নে। ওই রাজবাড়িতে সব করা তো সত্য, সুযোগ পেলে তোর ক্ষতি করে দেবে। আমার কথা দে মা গো, আমার কথা দে, তুই তুই সাবধানে থাকবি। থাকবো মা, থাকবো। আয় মা, আয়, সুখে থাক মা গো, সুখে থাক।
যা রে পাগলা হাতি, পশ্চিমে যা, যা দেখবি তা মিশিয়ে দে মাটিতে। তোর পায়ের নিচে ছাড়খাড় হয়ে যাক সুধার রানী হওয়ার স্বপ্ন। কিছুক্ষণ, আর কিছুক্ষণ, তারপরেই তুমি অতীত হয়ে যাবে সুধা। হাতি ডাকছে বলে মনে হচ্ছে না। এই অসময়ে হাতির ডাক? আরে পালাও পালাও, দেখছো কি পাগলা হাতি বেরিয়েছে, পিছে মেরে ফেলবে একবারে। পালাও পালাও। হে ভগবান, এখন এখন কি করি? সর্বনাশ, নতুন রানী তো পালকির ভিতরেই ছিল। আচমকা এই কি বিপদ এসে উপস্থিত হলো। সহায় হও মা, তুমি সহায় হও। রাজকন্যে, এই তো, এই তো আপনি ফিরে এসেছেন। আচ্ছা, হাতিটা কি সুধার কাছে পাঠাতে পেরেছেন? ইয়ার এমন কি কাজ? হাতে এতক্ষণ ওই দিকেই ধেয়ে গেছে। এতক্ষণে হয়তো ওর পায়ের চাপে সুধার ভবলীলাও সাঙ্গ হয়ে গেছে। কি বললেন আপনি? এই খবরটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এতদিন ধরে আমি এই খবরেরই অপেক্ষা করছিলাম। তার মানে শেষমেশ সুধা মরেছে। আমার পথের কাঁটা আমার রাস্তা থেকে। কি হলো রাজকন্যে, তুমি হঠাৎ চিন্তিত হয়ে পড়লে কেন? না 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 জাদুকর, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। সুধা কঠিন ঘাটি। যতক্ষণ না নিজের চোখে ওর মৃত দেহ আমি দেখছি, ততক্ষণ যে আমার পক্ষে কিছুই বিশ্বাস করা মুশকিল। আমার ওপর ভরসা নেই তোমার? কি ভরসা তো করেছিলাম। মনে পড়ে? তাহলে সবই তো দেখছি মনে আছে, কিন্তু আমার তাতে কি লাভ হয়েছে? হ্যাঁ, ঠিক আছে রাজকন্যে, তুমি আজই প্রমাণ পাবে আমার জাদুর কত ক্ষমতা। একটু অপেক্ষা করো, সুধার মৃত্যু সংবাদ এসে পৌঁছবে তোমার কাছে।